রাজধানীর মগবাজারে খাবার খেয়ে 2 শিশু সন্তানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পরিবার। বাবা মা বলছেন, খাবার খেয়ে তারা সহ পরিবারের 4 জনই অসুস্থ হয়ে পড়েছিলেন। তারা সুস্থ হলেও মারা গেছে তাদের 2 শিশু সন্তান আফ্রিদা চৌধুরী ও ইলহাম চৌধুরী। মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় থাকে পরিবারটি। পুলিশ জানায়, ঢাকা মেডিকেল কলেজের মর্গে 2 ভাই বোনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। খাবার খেয়েই তারা অসুস্থ হয়েছিল কিনা জানা যাবে ভিসারা রিপোর্ট পাওয়ার পর। শনিবার দুপুরে খাবার খেয়ে অসুস্থ হয়ে ইলহাম চৌধুরী এবং তার বোন আফ্রিদা চৌধুরী নামে 2 শিশুর মৃত্যু হয় বলে জানায় পরিবার। পরে বাচ্চা দুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। হাতিরঝিল থানা পুলিশ জানায়, একজনের মরদেহ মগবাজার কমিউনিটি হাসপাতাল এবং অন্যজনের মরদেহ রাসমনো হাসপাতাল থেকে উদ্ধার করেন তারা। স্বজনদের দাবি, আফ্রিদার জন্মদিন উপলক্ষে পরিবারের সবাই বাইরে খাবার খায়। সে খাবার খাওয়ার পর থেকেই বাচ্চা দুটি অসুস্থ হয়ে পড়েন। খাওয়াতে ফুড পয়জনিং। কবে খেয়েছিল? এটা আপনার 18 তারিখ বা 19 তারিখ খেয়েছিল। এই জন্য জি ফুড পয়জন থেকে উঠেছে, আমরা ধারণা করতেছি আর কি। পুলিশ জানায়, শিশু দুটির বাবা মাও খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল। ঢাকা মেডিকেল কলেজের মর্গে 2 ভাই বোনের মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। তবে বাচ্চা দুটির মৃত্যুর সঠিক কারণ জানতে ভিসেরা রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। তাদের বাবা মা দুজনেই অসুস্থ ছিল, তারাও হসপিটালাইজড ছিল। এখন ঘটনাটা আসলে কী কারণে ঘটেছে এটা ভিসেরা রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। আমরা প্রাথমিকভাবে এটা অনুসন্ধান করছি। এদিকে রাজধানীর যাত্রাবাড়ির একটি মাদ্রাসার ওয়াশরুম থেকে 9 বছরের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কুতুবখালীতে মাদ্রাসাতুল ইতকানে হয় এই ঘটনা। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গলায় নখের আঁচড় রয়েছে এমন দাবিও তাদের। বলছেন, বলাৎকারের শিকার হতে পারে শিশুটিও। তবে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে ওই শিক্ষার্থী। যাত্রাবাড়ি থানার ওসি জানান, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।